চরিত্রের জন্য ওজন বাড়ানো কমানো নিয়ে প্রায় আলোচনায় আসেন অভিনেত্রীরা। তবে এবার ওজন বাড়িয়ে খবরের শিরোনামে এলেন অভিনেতা এফএস নাইম। বরাবরই ফিট ও স্বাস্থ্য সচেতনতার জন্য পরিচিত নাইম, কিন্তু অভিনয়ের জন্য অতিরিক্ত ওজন বাড়াতে হয়েছে তাকে। কালপুরুষ নামের একটি ওয়েব ফিল্মে অভিনয়ের জন্য ৩৫ কেজি ওজন বাড়িয়েছেন তিনি। সিরিজটির টিজার সামনে আসতে আলোচনায় আসেন এই অভিনেতা। আমি প্রত্যেকের ভাগ্য তার কপালে লিখিয়ে দিয়েছি। তবে ওজন বৃদ্ধির প্রক্রিয়াটা খুব একটা সহজ ছিল না অভিনেতার জন্য। বডি ট্রান্সফরমেশন, এই জার্নিটা আসলে কেমন ছিল তার? সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে বিষয়টি নিয়ে কথা বলেন তিনি। শয়তানের প্রলোভন ছাড়া এটা আর কিছুই না। আমাকে আসতে বলেছিল। বডি ট্রান্সফরমেশনের বিষয়ে নাইম গণমাধ্যমকে জানান, আসলে চরিত্রটা ধারণ করার জন্যই এমনটা করা। অর্থাৎ মিরাজ চরিত্রটা যেভাবে হাঁটে, কথা বলে, ঘুমায়, এসবের কাছাকাছি পৌঁছানোর জন্যই প্রায় ৩৫ কেজি ওজন বাড়িয়েছিলাম। ডেট, ইয়ার সব মিলে গেছে। আপনাকে বললে বুঝবেন না, আপনার মনে তো কোনো বিশ্বাস নেই। আর এটাকে শুধু বডি ট্রান্সফরমেশন বললে হবে না, এটা অনেক বড় একটা মনস্তাত্ত্বিক জার্নি ছিল। সেই সাথে প্রায় ৮ থেকে ৯ মাস এই এক্সট্রা বডি ওয়েট রাখার একটা ডিপ্রেশন ছিল, তারপর শুটিং করা। সব মিলিয়ে জার্নিটা আমার জন্য একটা সাধনা ছিল। তোমাকে বলে লাভ নেই, কারণ তোমার বিশ্বাস নেই। সিরিজটির বিষয়ে পরিচালক সালজার রহমান বলেন, সিরিজটা মার্ডার মিস্ট্রি হলেও একদমই ভিন্ন রকমের উপস্থাপন দেখা যাবে। যে খুনি সে বোঝাতে চাচ্ছে সে যা খুশি তাই করতে পারে। একটা মার্ডার কেস সলভ করতে গিয়ে নানা কিছু ঘটতে থাকে মিরাজের সঙ্গে। সেই ঘটনাগুলো ধরে এগোতে থাকে সিরিজের গল্প। সিরিজটিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী, তানজিকা আমিন, জয়ন্ত চট্টোপাধ্যায়, ইমতিয়াজ বর্ষণ, রেজওয়ান পারভেজ সহ আরও অনেকে। সিরিজটি শীঘ্রই স্ট্রিমিং হবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। শয়তানের প্রলোভন ছাড়া এটা আর কিছুই না। আমাকে আসতে বলেছিল। টাইম, ডেট, ইয়ার সব মিলে গেছে।